तप्तजीवनं कविविरहितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये हृदा जना। আমরা ভাগবতের উদ্ধবের ব্রজে গমন, এখানে প্রথমে রয়েছে তং বীক্ষ কৃষ্ণানুচরং ব্রজস্ত্রিয় প্রলম্ব বাহুং নবকঞ্জলোচনম পীতাম্বরং পুষ্পরমালিনং লসন মুখারবিন্দং পরিমৃষ্টকুণ্ডলম। বলছে এখানে ব্রজের সেই গোপীরা দেখলেন ব্রজে বৃন্দাবনে এসেছে। কে এসছে? কৃষ্ণের সেই অনুচর উদ্ধব এসেছে। সেই উদ্ধবের বর্ণনা দিতে গিয়ে এখানে বলছেন তার রূপটি কেমন। তং বীক্ষং, যে বীক্ষং আমরা জানি মানে দেখে, তাকে দেখলেন। কৃষ্ণানুচরম, কৃষ্ণের অনুচরকে, ব্রজস্ত্রিয়ম, ব্রজের স্ত্রীরা গোপীরা দেখেছে। প্রলম্ব বাহু, তার বাহুগুলি অতি দীর্ঘ। নবকঞ্জলোচনম, তার সেই নব প্রস্ফুটিত পদ্মের মতো লোচন চোখ। পীতাম্বরম, পীত অম্বর যার ধারণ করেছেন। পুষ্কর মালি, গলায় সেই ফুলের মালা যিনি পরে আছেন। লসন মুখারি বিন্দম, তার গলায় পদ্মের মালা এবং তার দেখতে কেমন লাগছে? অতি সুন্দর মুখমণ্ডল এবং উজ্জ্বল কুণ্ডলদ্বয় তার কানে শোভা পাচ্ছে। এই বর্ণনাটি কার রয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের। ঠিক ভগবান শ্রীকৃষ্ণকে দেখতেও অনেকটা উদ্ধবের মতো। তার জন্য এখানে ব্রজের গোপীরা সবাই ছুটে এসছে তার কাছে অর্থাৎ উদ্ধবের কাছে। সকালবেলা যখন প্রভাত হয়েছে, আমরা আগের দিন রাত্রি পর্যন্ত বর্ণনা করেছিলাম, সন্ধ্যার সময় উদ্ধব এসে ব্রজে প্রবেশ করেছে। তারপর দিন নন্দ যশোদার সাথে কথা বলতে বলতে রাত্রি প্রভাত হয়ে গেছে। প্রভাত হওয়ার পর যখন সকাল হলো, সকাল হতেই ব্রজের গোপীরা দেখলেন একজন দীর্ঘ বাহু পীতাম্বর, যার কানে বিশাল কুণ্ডল, যার সুন্দর মুখমণ্ডল, যার গলায় পদ্মের ফুল রয়েছে, ইত্যাদি ইত্যাদি কৃষ্ণের মতো লক্ষণ সমূহ যার রয়েছে, তিনি এসে প্রবেশ করলেন। এখানে প্রশ্ন হতে পারে, তাকে দেখে গোপীরা সবাই ছুটে এলো কেন? একজন অপরিচিত পুরুষ, তাকে দেখে প্রথমে গোপীরা ছুটে আসবে কেন? তার উত্তরে বলা হচ্ছে, তাকে দেখতে অনেকটা শ্রীকৃষ্ণের মতো, তাদের প্রিয় সখা কৃষ্ণের মতোই মনে হয়, তার জন্য তারা ছুটে এসেছিল তাকে দেখার জন্য। তাদের সকলেই তো গোপীরা তাদের প্রিয়তম ব্যক্তিকে দেখার জন্য উদ্বিগ্ন ছিল, তার জন্য তাকে দেখার জন্য সকলেই ছুটে এসেছিল। কৃষ্ণ উদ্ধবকে বৃন্দাবনে পাঠাবার সময় যে কথাগুলি বলেছিল, সেই কথাগুলি এসে গোপীদের দেখে তিনি বলতে লাগলেন। কি বলছিলেন? যমুনার তীরে যিনি সর্বদা বন বিহার করতে উৎসুক, যার মুখখানি সর্বদা দীর্ঘ, নিঃশ্বাস ফেলতে ফেলতে মলিন হয়ে গেছে, অক্রূর যাকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গেছে, সেই নন্দনন্দন কৃষ্ণের আমি প্রণয় সচিব, নাম আমার উদ্ধব, এই বলে নিজের পরিচয় দিয়েছে। কি দুষ্ট ব্যক্তি দেখুন, বলছে আমি দীর্ঘ নিঃশ্বাস, গোপীদের জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে আমার মুখ মলিন হয়ে গেছে, অথচ মথুরায় গিয়ে নিজে রাজত্ব করছে, আরও নিজের মতো করে জগৎ গঠন করে নিয়েছে। ভগবান কি শুধু কি সেই ব্রজে বা বৃন্দাবনে কি নিজেকে সীমাবদ্ধ? তা নয়, তিনি তো সর্বব্যাপী, সর্বদৃশ্বর, সর্বশক্তিমান। যেখানে যাচ্ছেন সেখানে আকার ধারণ করছেন, সেখানে সকলকে আপন করে নিচ্ছেন। আর এসে গোপীদের মন পাওয়ার জন্য বলছেন
যার মুখখানি সর্বদা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে মলিন হয়ে গেছেন, সেই কৃষ্ণ তোমাদের কাছে পাঠিয়েছে আমাকে। তখন যখন উদ্ধবের পরিচয় যখন পেলেন, তখন আমরা জানি উদ্ধবকে একটি আসন দিয়ে বসালেন, আসন দিলেন। ব্রজের গোপীরা আসুন আসুন বসুন আমন্ত্রণ করে বসালেন। তারপরে বসানোর পরে বসতে যখন বললেন তখন কিন্তু বসলেন না। উদ্ধব সেই আসনে বসলেন না, কেননা স্বয়ং ভগবান কৃষ্ণের, উদ্ধব জানতেন কৃষ্ণকে, কৃষ্ণের যারা সঙ্গী সাথী লীলা সখীরা তারাকে তিনি উদ্ধব জানতেন। তার জন্য তিনি গোপীদের প্রতি সম্মান প্রদর্শনার্থে তার জন্য তিনি তাদের কাছে বসলেন না, তাদের দেওয়া আসনে বসলেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে সব কথাগুলি বলছিলেন। আসনে না বসে পাশে বসেই সব বলছিলেন। তারপরে বলছেন, এখানে গোপীরা কৃষ্ণকে ব্রজের না না বলে প্রথমে, তারপরে আমরা দেখছি প্রথম যে প্রশ্নটি গোপীরা করছে সেখানে সম্বোধনে প্রথমে রয়েছে কি যদুপতে। আমরা পুরো শ্লোকটি পড়ছি না। যদুপতে পার্ষদম, যদুপতে বলে সম্বোধন করছেন। হে যদুপতে, যদুপতে মানে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ তোমাকে কেন পাঠিয়েছে? যদুপতে বলে এখানে সম্বোধন করার তার কারণ ছিল, কারণটার মধ্যে সূক্ষ্ম একটু খোঁচা দেওয়া। সেখানে বলতে পারত নন্দের নন্দন, বলতে পারত ব্রজের বংশীধারী বা ইত্যাদি, যে ব্রজের এই সমস্ত উদাহরণ দিতে পারত, যে নামে নন্দলালা ইত্যাদি, যে নামে যে নামে ডাকে নিজেরা কাছের নামটা বলতে পারত। কিন্তু এখানে নিজের কাছের নাম না বলে এখানে সুন্দরভাবে এখানে বললেন যদুপতে, যদুদের প্রতি। সে এতদিন ব্রজের সে রাখাল বালক ছিল, এখন সে মথুরায় গিয়ে যদুদের প্রতি রাজা হয়ে গেছে, সুতরাং সে এখন আর আমাদের মনে রাখেনি। তার জন্য তাকে খোঁচা দেওয়ার জন্য যদুপতি বলে সম্বোধন করে কথা বলতে লাগলেন। তারপরে তারা বলছেন উদ্ধবকে, গোপীরা বলছেন, আচ্ছা যদুপতি বলো তো দেখি তোমরা কেন এসছো? সত্যি কি আমাদের কাছে তোমাদের খবর দিতে, শ্রীকৃষ্ণের খবর দিতে এসছো, নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসছো? নন্দ যশোদা তোমার পিতা, তার পিতা মাতা দীর্ঘদিন কাঁদতে কাঁদতে সে যদি এখন যদি মারা যায়, সবাই লোক সমাজে সবাই কৃষ্ণ বলরামের যে দুর্নাম করবে, বলবে সে কি করছে। তার সন্তানের অভাবে সন্তানের কথা চিন্তা করতে করতে মারাই গেল মা বাবা, আর সন্তান সেখানে গিয়ে রাজা হয়ে বসে আছে, নিজের মা বাবাকে একবারও দেখতে এলো না। সেই বদনাম থেকে রক্ষা পাওয়ার জন্য কি তোমাকে পাঠিয়েছে? তাদের মনে সান্ত্বনা দেওয়ার জন্য? তুমি সত্যি করে বলো। এই বলে তারপর আরও বলছেন, জগতের সবাই, সব মানুষই স্বার্থের সাথে লেনা দেনা থাকে, লেনদেন থাকে। কেমন? প্রজারা কি করে রাজা পালনে অসমর্থ হলে তখন তাদের ত্যাগ করে, শিষ্যরা অধ্যয়ন শেষ হলে আচার্যকে ত্যাগ করে, পুরোহিতরা দক্ষিণা পেলে যজমানকে ত্যাগ করে যায়, আর অতিথিরা ভোজনান্তে গৃহস্থের গৃহ ত্যাগ করে যায়, আর পশুরা দগ্ধ অরণ্য ত্যাগ করে যায়, গাছের ফল শেষ হলে পাখিরা সেই গাছ থেকে চলে যায়। তাই বলছি, জগতের প্রীতির সম্পর্ক বলে আমরা যা দেখি তা সবই স্বার্থ সিদ্ধির জন্য। স্বার্থ শেষ হলেই পৃথিবীর সম্পর্কও শেষ হয়ে যায়।
এই যে আমরা যে ভালোবাসার আদান প্রদান যত দেখি সব স্বার্থ সিদ্ধির জন্য, সুতরাং স্বার্থ নেই। কিন্তু আমরা তো কোনো স্বার্থের জন্য শ্রীকৃষ্ণকে ভালোবাসিনি, তিনি কেন আমাদের ছেড়ে চলে গেলেন? গোপীরা এই ধরনের কথা বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি একটা সময়ে তাদের কৃষ্ণের কথা যখন, কৃষ্ণের লীলা, কৃষ্ণের গুণকীর্তন যখন করছেন, তাদের তখন বাহ্য দশা আর নেই। লজ্জা শূন্য হয়ে পড়লেন তারা, চিৎকার করে অপরিচিত পুরুষের সামনে বিলাপে ভেঙে পড়লেন, চিৎকার করে নানা ধরনের বিলাপ করছেন। এমন সময়ে একটি ভ্রমর পাখি, ভ্রমর, সে এসে সেখানে যে প্রধান যে গোপী ছিল তার পায়ের কাছে এসে গুনগুন করছে। সেই ভ্রমরটিকে সেই গোপী ভাবলেন, এখানে যে প্রধান গোপী বলা হচ্ছে, এই গোপী হলেন সেই যাকে আমরা রাধিকা বলি। সেই তার কাছে, এখান থেকে আমাদের ভ্রমর গীতা শুরু। এই ভ্রমর গীতাটি একটি অসাধারণ ভাগবতের অংশ। এই ভ্রমর গীতা, এখান থেকে আমরা সংক্ষেপে মূল মূল জায়গাগুলি আমরা একটু আলোচনা করব। প্রধান কৃষ্ণ ভাবিতা কৃষ্ণময়ী গোপীর চরণের কাছে একটি ভ্রমর এসে গুনগুন করছে। সে গুনগুন করছে যখন, তখন বিরক্ত হচ্ছে। রাধিকা বিরক্ত হয়ে সর্বভূতে সর্বজীবে সব সময় যিনি কৃষ্ণকে দেখছেন, কৃষ্ণের চিন্তায় তন্ময় হয়ে আছেন, তিনি তখন বলছেন, তুমি আমার পায়ের কাছে এসে গুনগুন করছে কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি তোমার প্রভুর সুখ্যাতি করছো আমার কাছে এসে। তোমাকে নিশ্চয়ই তোমাকে কিছু ভালো করে মদিরা পান করিয়েছে, অর্থাৎ ভালো তোমাকে ঘুষ দিয়েছে আমার গুণকীর্তন গিয়ে করার জন্য। এখানে বলা হচ্ছে রাধা নিজেই মনে মনে যেন, তিনি কি বলছেন, রাধা বলছেন, ওহে মধু, কি তো বন্ধু, তুমি তাকে কি সম্বোধন করছেন ভ্রমরটিকে? কি তো বন্ধ মানে কপটের দূত তুমি। কপট এখানে শ্রীকৃষ্ণ। কেন শ্রীকৃষ্ণ? এখানে বলা হচ্ছে, পুরো শ্লোকটা আমরা পড়ছি না, এখানে তুমি কপটের বন্ধু এই কারণে, কারণ তুমি যে এসছো, তোমার মধ্যে দেখছি, তোমার ভ্রমরের কি থাকে, দুটি সুরের মাথা দেখবেন একটু লাল লাল থাকে। তুমি যে এসছো, বুঝে যাচ্ছে তোমার বন্ধুর কাছ থেকে এসছো, তোমার বন্ধুর গলা থেকে সেই লাল দাগ নিয়ে আমার কাছে এসছো। সুতরাং তুমি তার ভালোবাসায় পূর্ণ হয়ে আমার কাছে এসে তার ভালোবাসার কথা বর্ণনা করছো। কি বলছে শ্রীরাধা নিজেই মনে মনে ভাবছেন, বুঝতে পারবে কেমন করে, এই যে মদ খেয়ে এসেছে, মধু মানেই মৌমাছি হয়, আবার মদ্যপ হয়। মধু, এখানে এই শ্লোকে মধু বলে সম্বোধন করা হয়েছে। মধু মানে যারা মধুপান করে, মানে সরা পান করে, বা আবার যারা মধু মানে মৌমাছিও হয়, অর্থাৎ সেই মধু খেয়েছে, তার জন্য তার তো যে মদ খায় তারা হুঁশ থাকে, তারা হুঁশ নেই। হে ভ্রমর, তুমি তো সেখান থেকে কৃষ্ণের কাছ থেকে মধু খেয়ে এসছো, মদ খেয়ে এসছো, তুমি নেশা করে এসছো। অর্থাৎ এখানে এই নেশা সেই নেশা নয়, এখানে নেশা হলো ভগবানের ভাবে তন্ময় হয়ে এসছো তুমি। তোমার মুখে সবসময় ভগবানের কথাই শুধু সবসময়, ভগবানের গুণকীর্তন হচ্ছে, অন্য কোনো কথা নয়। তুমি এতটাই ভগবানের গুণকীর্তনে নিজেকে সংযুক্ত করে ফেলেছ, আপ্লুত করে ফেলেছ, সম্পৃক্ত করে ফেলেছ, তোমার মুখে ভগবানের সেই কৃষ্ণের
গুণকীর্তন বাদ দিয়ে অন্য কোনো কথা তো আর আসবে না। ভগবানের নামে তুমি কোনোদিন কোনো কিছুর নিন্দা করবে না। সে যে তোমাকে আমাকে কিভাবে যে ঠকাচ্ছে তুমি কি করে বুঝবে? তুমি তো তার পক্ষেই কথা বলবে, কারণ তুমি মধু পান করেছ, তুমি মদ্যপান করেছ, তুমি নেশাগ্রস্ত হয়েছ, কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছ। তখন রাধিকা নিজে মনে মনে ভাবছে, ভ্রমরটি বলছে, আমি ভ্রমর জাতি, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আমার দাড়ি পিতাভ, কোনো রমণীর বক্ষ কুমকুমের দাড়ি রাঙ্গিয়ে আসেনি, সুতরাং বুঝতে পারছে আমার প্রভুর কোনো দোষ নেই, তিনি একমাত্র আপনাতেই আসক্ত। তবে শ্রীরাধা তখন বলছেন, তুই বলিস তোর প্রভুর কোনো দোষ নেই, তবে আরো বলিস, শোন তোর প্রভুর কি কি দোষ আছে, একটার পর একটা বলছিস, শোন। শ্রীরাধা বলছেন, তুই যেমন দুর্মতি, ফুলের মধু পান করে ফুলকে পরিত্যাগ করিস, সেরকম মধু কৃষ্ণ তার মোহকারী যে বিভিন্ন যে তাদের সাথে বিভিন্ন লীলা করেছিল, সেই লীলাগুলি করেও তাদের পরিত্যাগ করেছে। শুধু কি তাই, তিনি কৃষ্ণের পদসেবা করেন যে লক্ষ্মী দেবী, তাকে পর্যন্ত তিনি একটা সময় ত্যাগ করেছেন। তো তার মতো বেমান কি আর হতে পারে? ইত্যাদি এই সমস্ত কথা বলছেন। তখন ভ্রমর বলছে, এটা তো আমার জীবন জীবিকা, মধু খাওয়া, ওটা তো আমি ভুল কিছু করিনি। তখন এই সমস্ত কথা বলছেন, তিনি তো মধুপতি জগতের। তারপরে আরো বলছেন, তুমি যার কথা বলছো, তিনি যে মধু বিক্রি করছে বা মধু সবাইকে খাওয়াচ্ছে, তিনি কে? তিনি তো মধুপতি, জগতের সমস্ত মধু, সমস্ত আনন্দ, সমস্ত মাধুর্যের তিনি আশ্রয়স্থল, তিনি নিজেই মাধুর্য স্বরূপ। সুতরাং অন্য কোনো মধুর তার আর দরকার নেই। তবুও এমনই তার কুটিল স্বভাব যে তিনি আমাদের মতো সরল ও শুদ্ধমনা গোপীদের তার অধর সুধা পান করতে প্রলোভিত করেছেন। এখানে বলছে, তিনি তো সর্ব অধীশ্বর, সব কিছুই তার অধীনে, তিনি জগতের সব কিছুর অধীন, তার সব কিছুর আশ্রয়স্থল, সব কিছুর ভাণ্ডার। তবু তিনি কাউকে যদি কৃপা করে, যদি একটু মাত্র কৃপা দৃষ্টি যদি দান করেন, কারো প্রতি যদি বিশেষ স্নেহ পরায়ণ হন, যে কোনো ভক্তের প্রতি, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে কি বলতেন? 1000 বছরের অন্ধকার একটা মাত্র দেড়শালের কাঠি জেলে দাও, সে অন্ধকার দূর হয়ে যাবে। 1000 বছরের অন্ধকার আমাদের মনের মধ্যে যে সমস্ত কুটিলতা, যে সমস্ত অঙ্কর বঙ্কট রয়েছে, 1 সেকেন্ডে চলে যাবে। তার জন্যেই এখানে ভ্রমর বলছেন, তিনি তো সর্বশক্তিমান, তার মধ্যে আপনাদের কৃপা করে একটু যে আপনাদের যে তার কৃপা যে দৃষ্টি দিয়েছেন, তাতে তো আপনারা সৌভাগ্যবতী। তারপরে আবার রাধিকা মনে মনে বলছেন, ভ্রমরকে বলছেন, লক্ষ্মী দেবী অনন্ত গুণ সম্পন্ন হলে কি হবে? খুব মজার কথা, তিনি অত্যন্ত সরল মনা, কৃষ্ণের সল চাতুরী নিষ্ঠুরতা বুঝেন না, তাই তিনি কৃষ্ণের পদসেবা করেছেন। তো ইত্যাদি মান অভিমানের কথা এখানে রয়েছে। শ্রীরাধা অভিমান করে শ্রীকৃষ্ণের সততা, নির্দয়তা, চপলতা উল্লেখ করে নিজের বিচক্ষণতাকে আরো তীক্ষ্ণ করে তুলছেন। আসলে এই কথাটি বলার কারণ হলো, আমরা ভক্তদের মধ্যে অনেক সময় অনেকে, আপনারা যখন আশ্রমে আসেন, বলে এই লোকগুলো নিশ্চয় বোকা আছে, রামকৃষ্ণ এদের মাথা খেয়েছে। নতুবা এই গরমের মধ্যে বাড়িতে সব প্রায় অনেকেরই এসি আছে, এসিতে চুপচাপ বসে থাকতে পারতো, সেই গরমের মধ্যে এখানে এসে এতগুলো লোকের মধ্যে এই ভিড়ের মধ্যে বসে থাকার কোনো দরকার ছিল? ঘরে একটা ফ্যানের নিচে ভালো করে টেবিল ফ্যান চালিয়ে বসা যেত। নিশ্চয়ই মাথা খেয়েছে। এই জন্যে তো বাইরের লোকগুলো কি বলছে, এরা নিশ্চয়ই সরল, এরা নিশ্চয়ই বোকা, এরা নির্বোধ, তার জন্য রামকৃষ্ণ মিশনে ডেলি সন্ধ্যার সময় যাচ্ছে।
এই ভাবটুকু বোঝানোর জন্য লক্ষ্মী দেবী সরল, নির্বোধ, সে এত কুটিলতা বোঝে না। এমন কিছু সমাজের একটা শ্রেণীর মানুষ এমন সময় এমন বলতে থাকে, ওরা নিজেদের বুদ্ধিমান মনে করে। তারপর বলছেন, শুনো শুনো, আমি আরো বলছি, তোমার কৃষ্ণের সেই গুণাবলী আরো বলছি। ওই সরঙ্গে, তোমার তো 6টি পা। একটা কথা মনে রেখো, জগতে যার যত বেশি পা সে তত বেশি নির্বোধ। যার 4টি পা, কার 4টি পা? গরু, ছাগল, কুকুর, ভেড়া, গাধা, এদের 4টি পা, এরা নির্বোধ। আর মানুষের 2টি পা, মানুষ খুব চালাক। আর তার থেকেও তোমার শুধু 4 নয়, গাধার তো 4টি পা, আর তোমার 6টা পা, তুমি তো আরো নির্বোধের চেয়েও নির্বোধ। ওহে ভ্রমর, তোমার এই সমস্ত কথা আরো বলছি, শুনো, ওরে নির্বোধ। মথুরাবাসিনীদের জড়িয়ে কৃষ্ণের প্রতি এমন কটাক্ষ। তিনি আরো বলছেন, তারা মথুরায় গিয়ে কি করছে? মথুরায় তোমরা এখন বলছো এখানে সে তো খুব, সেখানে গিয়ে রাজ্য শাসন করছে, এই করছে ওই করছে, কাজে ব্যস্ত হয়ে পড়েছে, এই সমস্ত, এগুলো মিথ্যা কথা। মথুরায় গিয়ে সে এখন আরো কি করছে? কৃষ্ণের নতুন সখী মথুরাবাসী নগরীদের নিয়ে সে এখন আরো আনন্দে দিন কাটাচ্ছে। সুতরাং তাকে তোমরা কি করে বলবে সে সরল? সে তো সরল নয়। এই সমস্ত বিভিন্ন ধরনের অপমানজনক কথা যখন বলছে কৃষ্ণের প্রতি সেই রাধিকা, তখন উদ্ধব যে কৃষ্ণের ভাবে ভাবিত, কৃষ্ণকে জ্ঞান দৃষ্টিতে দেখেন, তার হৃদয় দৃষ্টিতে বা ভক্তির দৃষ্টিতে যিনি একবারও দেখেন না, বিচারের দৃষ্টিতে যিনি দেখেন, তার কাছে মনে হচ্ছিল কৃষ্ণকে কি অপমান করছে একের পর এক, এমন ধরনের কটু উক্তিগুলো করে যাচ্ছে, এই সমস্ত তখন তার কাছে মনে হচ্ছিল। সেই তখন উদ্ধবের এই চিন্তাধারা শ্রী রাধা ভ্রমরের গুঞ্জনের মধ্যে শুনতে পেয়ে ভ্রমরকে বললেন, ওহে কপট, বল দেখি স্বর্গ মর্ত পাতালে এমন কোন রমণী আছে যে কৃষ্ণের সুন্দর হাসি এবং ভ্রুবিলাস দেখে মোহিত হয়ে তার বৈশ্যতা স্বীকার করে না? বেশি কথা কি, স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত যার চরণ ধুলির সেবিকা, তার কাছে আমরা আর কি? আমরা সর্বপ্রকারে দীন এবং তার উপেক্ষিতা। তাই পুণ্যকীর্তি শ্রীকৃষ্ণের সংবাদও আজ আমাদের দুষ্প্রাপ্য। তখন এখানে একটু সুন্দরভাবে মার্জিতভাবে বলছেন, সেই শ্রীকৃষ্ণের জন্য তো সবাই পাগল, কিন্তু আমরা আজ এতটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা তার খবরটুকু পর্যন্ত আমরা পাচ্ছি না, তার সংবাদটুকু পর্যন্ত আমরা পাচ্ছি না। তারপর ভ্রমর এরপরে বলছে, রাধিকা মনে হয় যেন শুনতে পাচ্ছেন, আপনি যেন এত কথাই বলছেন, আপনি একটা কাজ করুন না, আমার কৃষ্ণের প্রতি যদি আপনার এতে রাগ হয় তাহলে আপনি একটু সন্ধি করে নিন, আপনাদের মধ্যে যে মান অভিমান আছে তা দূর করে দিন, নিজেদের মধ্যে একটা সমঝোতা করে নিন, সন্ধি করে নিন। তখন সেই কথা শুনে রাধিকা আরো উত্তেজিত হয়ে গেলেন। তিনি বলছেন তখন কি, ওহে ভ্রমর, তুই যে আমার চরণে মাথা রেখেছিস তা তুই সরিয়ে নে। মুকুন্দের কাছ থেকে দুধ কর্ম এবং তোষামত করা তুই ভালোই শিখেছিস। তোর অভিশাপ দিয়ে আমি বুঝতে পেরেছি কৃষ্ণ অকৃতজ্ঞ, তারই জন্য আমরা পতি পুত্র এমনকি স্বর্গপ্রাপ্তির আশা পর্যন্ত ত্যাগ করে তাকে চিত্তে সমর্পণ করেছিলাম। আর তিনি কি করেছেন? আমাদের পরিত্যাগ করে চলে গেছেন। এখানে বলছেন, এখানে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, মানে মনে হয় যেন আমাদের দৈনন্দিন
জীবনের সাথে ফুটিয়ে তুলেছেন। বলছেন তুই একটি কাজ কর, আমার চরণ থেকে মাথা সরিয়ে না, তুই এই সমস্ত সন্ধিকর এই সমস্ত তুই ভালো ভালো বুঝাতে আসেন অনেক সময়। দুজন যখন বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে তখন পাশের বাড়ির একজনকে আরে রাগারাগি করে কী লাভ হবে, একটু সন্ধি করে নেয়, নিজেদের মধ্যে বুঝিয়ে নেয়। তো এই সমস্ত এগুলো তখন বুঝাতে গেছে। তখন বলছে তুই আমার পা থেকে মাথা সরিয়ে না, তুই দূরে সর। কি না করেছি তার জন্য, আমরা বাড়ি ঘর স্বামী স্ত্রী পুত্র সংসার সব ছেড়ে, এমনকি স্বর্গের আশা পর্যন্ত ছেড়ে আমরা এসেছি। এটি করতে হবে ঈশ্বরের জন্য। মানে এই যে কথাটি আবার ভ্রমণ শ্রী রাধিকা মনে করিয়ে দিচ্ছেন। এবং এই রাধিকায় যে কথাটি মনে করিয়ে দিচ্ছেন কাকে? উদ্ধবকে। উদ্ধবকে কেন পাঠিয়েছেন আমরা শুরুতেই বলেছি। উদ্ধবকে পাঠানোর শ্রীকৃষ্ণের একটি মাত্র কারণ ছিল, গোপীদের কতটা ভক্তি, শ্রীকৃষ্ণের প্রতি কতটা ভালোবাসা উদ্ধব নিজ চোখে যদি না দেখে, তার জ্ঞান মিশ্রিত ভক্তির যে অহংকার, জ্ঞানের যে অহংকার, সে অহংকার চূর্ণ হবে না। তার জন্য তিনি এই কথাটুকু বলছেন। তারপর ভ্রমরকে বলছে, তুই বলেছিস না তোর প্রভুর সঙ্গে সন্ধি করতে, শোন তবে বলি, তোর প্রভুর আরো সব কীর্তি। তিনি যে কেবল এই জন্মে অকৃতজ্ঞ তা নয়, তিনি পূর্ব জন্মে অনেক অকৃতজ্ঞ ছিলেন। পূর্ব জন্ম ধরে এবার টান দিয়েছে। আমরা বলি না তুই নয় শুধু তোর মা বাপ তো সবাই খারাপ এইভাবে। তো আসলে এই কথাটার মানে কি আছে এরপরে আবার বলবে। বলছে দেখো, রামচন্দ্র রূপে যখন এসেছিলেন তখন বেশ ধরে তখন সুগ্রীবকে হত্যা করেছিল, বালিকে হত্যা করেছিল। বা কেন? সুগ্রীবকে রক্ষা করার জন্য। আর সুগ্রীব বালি দুইজনকে তাদের দুই ভাইয়ের মধ্যে সন্ধি করে দিতে পারত, তা না করে এক ভাইকে পুরো মেরেই বালিকে পুরো বধ করে দিল। এটা কি ঠিক করেছে? সে তো শ্রীকৃষ্ণ, সে তো ইচ্ছা করলে দুই ভাইয়ের মধ্যে সন্ধি করে দিতে পারত। তারপরে বলছে শুধু কি তাই, শূর্পণখা সে একটু রাজার ছেলেকে একটু বিয়ে করতে চেয়েছে, তো অন্যায় কি করে ফেলেছে, তারপরও নাক কান কেটে দিয়ে চিরদিনের মতো তাকে বিরূপা করে দিয়েছে। শুধু কি তাই, বামন ভেষে বামন বেশ ধারণ করে, আমরা প্রথমে আলোচনা করেছিলাম বামন অবতার, তখন কি করেছে, একবার করে সব স্বর্গ মর্তপাতাল সব দখল করে নিয়েছে। বামন সে সরলতার সুযোগ নিয়ে এত কিছু করেছে। শুধু একজন নয়, জন্মান্তরব্যাপী এই কপটতা করে যাচ্ছে, চালাকি করে যাচ্ছে। আসলে এইটা বলার কারণ কি? এটা বলার কারণ হলো এই সুযোগে এখানে বলা হচ্ছে শ্রীরাধা এরপরে একটু চুপ হয়ে গেলেন। একটু চুপ হতেই ভ্রমর তখন মনে হয় যেন বলছেন, আপনি তো আমার প্রভুর কেবল নিন্দাই করে যাচ্ছেন, প্রথম থেকে নিন্দাই করে যাচ্ছেন, কোনো সুনাম তো করলেন না। আর যদি এত নিন্দা করে থাকেন, এত খারাপ হয় আমার প্রভু, তবে তার কথা এতবার বারবার বলছেন কেন? তাকে ছেড়ে দিন। প্রথম হচ্ছে সন্ধি করো, তাহলে ছেড়ে দিন, তার কথা বাদ দিন, তার থেকে দূরে সরে যান। এইবার রাধা নিজের মনের কথাটা, আসল কথা বলছে। উত্তরে রাধা বলছে, কি করি বল, তার কথা শোনা এবং বলা থেকে যে আমরা বিরত থাকতে পারি না। কারণ কৃষ্ণ কথা যে হৃৎকর্ণ রসনানা, এই যে হৃৎকর্ণ রসায়না, হৃদয় এবং কর্ণের তার কথা পুষ্টিকারী, হৃদয়েরও পুষ্টি সাধন করে। কৃষ্ণের কথা যত আমরা শুনব, তার সুনাম শুনে, যে পূর্ব জন্মের সৃষ্টি বর্ণনা করছে, আগে কে ছিল তার স্বরূপ তুলে ধরছে। কৃষ্ণের গুণকীর্তন শত্রুভাবে হোক আর মিত্রভাবে হোক বা ভালোবাসার ভাবে হোক, তার কথা আমরা যত চিন্তা করব ততই আমাদের নিজের উন্নতি হবে। এই জন্য বলছে তার কথা হৃদয় এবং কর্ণ দুইটিরই সমৃদ্ধি করে। তারপরে বলছেন কি, তার কথা তব কথামৃতম তপ্ত জীবনম, তার কথা এই যারা তপ্ত জীব, যারা সংসার সুখ সন্তপ্ত, তাদের শান্তি প্রদান করে। কল্মষাপহম, কৃষ্ণ কথা সর্ব পাপ তাপ নিবারক, সব রকমের পাপ তাপ সব নিবারণ হয়ে যাবে তার কথা যত আলোচনা করবে। ওরে ভ্রমর, তার জন্য তার কথা
তার পূর্বজন্মের কথা যত পারো তত বলে যাও, আলোচনা করে যাও। এটি হলো আসল কথা। গালি দোকান যাই করুক, আসল ভাবটা কিন্তু তাদের ঠিক ছিল। তাদের কৃষ্ণের কথা এখানে বলছে, কর্ণম কথা শুনতে শুনতে তাদের কি হয়, যারা কৃষ্ণের এই কথাগুলো শুনে তাদের মনে কি আসে, দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা, লোকের ইহলোক এবং পরলোকের যে সমস্ত দ্বন্দ্ব, রাগ, দেশ, কর্ম বা বিভিন্ন কিছু থাকে, সব কিছু বিনষ্ট হয়ে যায়। দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা, সব ধরনের দ্বন্দ্ব, মনের মধ্যে আমাদের সন্দেহ, অনেক যে সমস্ত ঈশ্বর আছেন কি নেই, মনের মধ্যে যে সমস্ত জটিলতা, সব প্রশ্নের উত্তর এসে যায় তার কথা যত চিন্তা করা যাবে। তার কথায় এখানে বলা হচ্ছে সুফল এবং কুফল দুটি আছে, অনিষ্ট আছে, দ্বন্দ্ব ধর্ম। এই যে দ্বন্দ্ব দূর হয়ে যাবে, দ্বন্দ্ব আবার তাতে অনিষ্ট কি, খুব মজা করে এখানে বলছেন, তার কথা শুনলে আবার অনিষ্ট আছে। যারা সংসারের মানুষ, তারা হয়তো স্বামীকে নিয়ে আছে, স্বামীকে ছেড়ে ঈশ্বরের কাছে এসে যায়। যারা সন্তানকে নিয়ে আছে, সন্তানকে ছেড়ে দিয়ে, সন্তানের ভালোবাসা ছেড়ে দিয়ে ঈশ্বর ছাড়া তার কাছে আর কিছুই ভালো লাগে না, তার সব ধরনের অনিষ্ট হতে শুরু করে। এখানে বলা হচ্ছে দ্বন্দ্ব ধর্ম, এই ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়, মানে যে ধরনের দ্বন্দ্ব আছে, কোনটা ঠিক কোনটা ভুল, যে দ্বন্দ্বের সমস্যার সমাধান করে দেয়। এখানে পিতামাতার প্রতি যে ভালোবাসা কমে যায়, মা বাবার প্রতি কৃষ্ণের কথা শুনে তার সন্তানের প্রতি যে মমতা থাকে তা কমে যায়। যারা তার কথা শুনে তারা নির্দয় হয়ে আত্মীয় স্বজন ত্যাগ করে পাখির মতো ভিক্ষায় জীবন যাপন করে, এই সমস্ত সব কিছু থাকে। পাখির মতো মানে এখানে বলা হচ্ছে পরমহংসের মতো, পরমহংসের মতো জীবন যাপন করে, শুধু কৃষ্ণ কথা অর্থাৎ ভগবানের কথা, কৃষ্ণ মানে কৃষ্ণ নয়, রামকৃষ্ণ রামচন্দ্র সবাই ভগবানের কথায় তারা দিন কাটায়। ভ্রমর যেন তখন বলছেন, কৃষ্ণ যখন এত দোষী তখন আপনি জেনে শুনে তার সাথে প্রণয় করলেন কেন? এবার আসল কথা বলছে। তখন রাধিকা তার উত্তরে বলছে, জানো তো, অনভিজ্ঞ হরিণরা যেমন বাঁশির ডাক শুনে, বাঁশির ধ্বনি শুনে বেদের জালে বদ্ধ হয়, ঠিক তেমনি আমরাও এইভাবে বদ্ধ হয়েছিলাম। অর্থাৎ শ্রীকৃষ্ণের মানে ভগবানের যারা ডাক একবার শুনে, এখানে বংশ আমরা এর আগে বলেছিলাম ডাকাতিয়া বাঁশির ডাক, শ্রীকৃষ্ণের বাঁশির ডাকের ডাকাতিয়া বাঁশির, ডাকাতির মতো পুরো মন চিত্ত সব কিছু হরণ করে নেয় সংসার থেকে, বা বিভিন্ন যে আমাদের কামনা বাসনা সব কিছু থেকে মনকে হরণ করে নেয় সেই শ্রীকৃষ্ণ। সে তার একবার যে বাঁশির ডাক শুনবে, অর্থাৎ তার যে ঠিক আহ্বান পাবে, তার সব কিছু সংসারের কর্তব্য অকর্তব্য সব কিছু তার তখন সমাধান হয়ে যায়। তো এরপরে বলছে, হে প্রিয় ভ্রমর, প্রিয়তম কৃষ্ণই কি আবার তোমায় পাঠিয়েছে? এই কথা যখন বলছে এই কথা বলতে বলতে তখন এত কটূক্তি করছে, কটূক্তি করতে করতে ভ্রমরটা একটু হঠাৎ করে ভ্রমর পাখি একটু উড়ে চলে গেছে, কোথায় আর খুঁজে পাচ্ছে না। তখন রাধিকার মনে এলো, হায় হায়, আমি এতক্ষণ আমার স্বয়ং প্রভু কৃষ্ণের দুধ এসেছিল, তাকে এত অকথ্য ভাষায় আমি গালাগালি করছি, এত কটূক্তি করছি, সে হয়তো আবার তার প্রভুর কাছে চলে গেছে, আমার প্রভুর কাছে চলে গেছে। তার মনে আবার সেই রাধিকার মনে, অর্থাৎ আমাদের ভক্তদের মনে মাঝে মাঝে এই ধরনের ভগবানকে, আরে ভগবান আমার থেকে দূরে সরে যাচ্ছে না তো? আমি অনেক সময় আমরা ছোট্ট একটু কিছু হারিয়ে ফেললে আমরা অনেক সময় আর মন্দিরে যাব না, এই করবো না, ওই করবো না, এই করবো না। তারপর আবার দুদিন পরে যখন রাগ যখন একটু থামে, আরে এটা কি ভুল করলাম। ঠিক তেমনি যখন রাগ যখন থামলো, তখন এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন আমাদের দৈনন্দিন জীবনের সাথে। যখন রাগ যখন থামলো, তখন বলছে, আরে ভ্রমরটা না চলে গেল,
কি করলাম আমি, এতক্ষণ বকাবকি করে এই অনুতাপ করছে। এই অনুতাপের দহনেই আমাদের সকল অহংকার এবং পাপের দহন হয়ে যায়। তো তারপরে এই অনুতাপ যখন করছে, করতে করতেই তখন আবার ভ্রমর পাখিটি আবার তার পায়ের কাছে চলে এসে গুনগুন করছে। তাকে দেখে তখন খুবই সন্তুষ্ট হয়েছে। তখন তাকে এবার মিষ্টি মিষ্টি সব কথা বলছে। হে সৌম্য মধুকর, লক্ষ্মী দেবী যে সর্বদাই তার বক্ষস্থল অধিকার করে রেখেছেন, তার গুণের কথা আমি আর কি বলবো, ইত্যাদি বলে তাকে তখন নানা ধরনের সুন্দর সুন্দর সব বলছেন। হে সুবন্ধস্বর মধুকর, প্রিয়তম কৃষ্ণ এখন কি মথুরাতে আছেন? এখন তার থেকে সব সংবাদ নিচ্ছেন। তিনি কি তার পিতা মাতা গৃহ অপর গোপদের কথা বলেন? তিনি কি কখনো কখনো আমাদের কথা বলেন? তিনি কি কখনো কখনো কোনো দাসী যখন কাজ করতে গিয়ে ভুল করে তখন আমাদের কথা বলেন? তো ইত্যাদি ইত্যাদি তখন এই সমস্ত মথুরার নানা সংবাদ তখন নিচ্ছে। শ্রী রাধার এই যে প্রলাপ উক্তি, একে আমরা ভ্রমর গীতা নামে জানি। এটি একটি অসাধারণ অধ্যায়। যাই হোক, আমরা আজকে এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণার্পণমস্তু।